পুরো কলকাতা, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম এই রাজ্যগুলোকে শ্মশান ক্ষেত বানিয়ে দেওয়া হবে। ওষুধ খেতে ভুলে গেছে। মাদ্রাসা চাপ, লুঙ্গি চাপ, আপনি আজ্ঞা কি লুঙ্গি পরে আসবেন নাকি জাঙ্গিয়া পরে আসবেন? কি কাকা, খেলা হবে তো? খেলা হবে, চলো খেলবো তাহলে। তো ভিউয়ার্স, আজকে খেলা শুরু হয়ে গেছে। আজকের এই খেলাটা তোমরা কেউ স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবি। আশা করি খুব ইন্টারেস্টিং হবে। 2 টাকা 1 টাকা করে যে যা পারবেন দান দেবেন। বাংলাদেশের এখন খুব দুর্দিন চলছে। নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, পৃথিবীর মানচিত্র থেকে হিন্দুস্তানকে তাড়িয়ে দেব। দেখুন, কাউকে বলবেন এস্টু জেঠু, এক নেতা না কথা আমি জানি না, তুমি কি জানো? কি বলছো পৃথিবীর মানচিত্র থেকে হিন্দুস্তানকে নাকি মুছে দেবে। তাই এই বিষয়ে তুমি কিছু বলবে না? ও ও ও একটা বাজে লোক, ওর মুখটাই কেমন বেকা বাড়া, ভাল লাগে না। একজন বলছে হিন্দু আমাদের কি করে ভাই হয়। আরে হিন্দু কি করে আমাদের ভাই হয়? হিন্দু আমাদের ভাই না, এটা ভুল বলছি, আগে ভুল। আরে তোরা আমাদের ভাই হবি কি করে? তোদের তো টুনটুনিটাই কাটা, ভাই হওয়ার যোগ্যতা নেই। আর আরে হিন্দু কি করে আমাদের ভাই হয়? হিন্দু আমাদের ভাই না। এরা হিন্দুদের ভাই বানাতে চায় না, হিন্দুদের মেয়ে দেখলে ঝাঁপিয়ে পড়ে বউ বানাতে চায়। আরে হিন্দু কি করে আমাদের ভাই হয়? হিন্দু আমাদের ভাই না। আগে নিজেদের বোনের ভাই হয়ে দেখা, তারপর নয় হিন্দুদের ভাই হবি। তোরা নিজেদের বোনের ভাই হতে পারিস না, তোরা আবার হিন্দুদের ভাই হবি। ये बड़ी अच्छी बात कही आप। এরা ওপেন ক্যামেরার সামনে বলছে হিন্দুরা ভাই হয় কি করে। এর পরিপ্রেক্ষিতে আমি অনেক কথা বলতে পারি, কিন্তু আমাদের চ্যানেলে হয়তো অনেক সময় অনেক কিছু বলা যায় না, যার জন্য কিছুই বললাম না। বাকিটা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। কলাগাছ মামুনি কলা গাছের নিচে দাঁড়িয়ে বলছে আমাদের পশ্চিমবঙ্গের ব্যবসা বাণিজ্যের অবস্থা নাকি খুবই খারাপ। শোনা যাচ্ছে পশ্চিমবঙ্গের কলকাতার বলে ব্যবসা বাণিজ্যের অবস্থা খুবই খারাপ। কলকাতার ব্যবসায়ীরা বলে কান্দাকাটি শুরু করে দিছে। করছি দাদা, আমরা তোমার উপর নই, তোমরাই আমার উপর নির্ভরশীল। হ্যাঁ মামুনি, আমাদের পশ্চিমবঙ্গ ব্যবসা বাণিজ্যের অবস্থা খুবই খারাপ। ওর জন্যই আমরা ভাবছি চট্টগ্রামে ওখানে ব্যবসা বাণিজ্যটা শুরু করব নতুন করে। আঙ্কেল ইসকো থোড়া পুছো তো, কলা গাছ কার সামনে কোন ছড়কে গিয়া। শোনা যাচ্ছে পশ্চিমবঙ্গের কলকাতার বলে ব্যবসা বাণিজ্যের অবস্থা খুবই খারাপ। तेरा बाप यहाँ छोड़कर गया था कि तेरी माँ? এসব তার কাটা অশিক্ষিত মালগুলোর জন্য আমাদের মনোরঞ্জন দেয় ঠিক, যেমন কুকুর তেমন তার মুগুর। মনোরঞ্জন দেয় ঠিক উচিত জবাবটা দেয় বলে তাদের পেছনটা প্রচন্ড জ্বালা করে। বলুন, পয়েন্টে কথা বলুন, পয়েন্টে কথা বলুন। আপনাদের মোহাম্মদ ইউনূস দেশটাকে চালাতে পারছে না, আর উল্টো দিকে ভারতের অসম লড়াইটা লড়তে হচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস মোহাম্মদ ইউনূস বলছি। আপনি শুনেন? আরে মোহাম্মদ ইউনূসকে তো মোহাম্মদ ইউনূসই বলবো, মোহাম্মদ ইউনূসকে কি শেখ হাসিনা বলবো? कैसे कैसे लोग रहते हैं। মনোরঞ্জন দা একটু জল দেন, বেটা হাঁপাইতেছে। এই কার্টুনের আরেকটা জোকারি কথাবার্তা শুনুন। বলছে শুভেন্দু অধিকারী নাকি বাংলাদেশে চৌকিদার হওয়ার যোগ্যতা নাই। শুভেন্দু অধিকারী আছে আমাদের বাংলাদেশে, যিনি চৌকিদার থাকে ওই বিজেপির মন্ত্রী শুভেন্দু অধিকারী আমাদের চৌকিদার হওয়ার যোগ্য না। শুভেন্দু অধিকারী যা পেট্রোল পাম্প আছে না, মোটামুটি ধরে নে বাংলাদেশ এখনো 10 বছর অর্থ অবস্থা এখন চিন্তা করতে হবে না। আমাদের চৌকিদার হওয়া যাবে। ভারতের যে সমস্ত গণমাধ্যম আমাদের বিরুদ্ধে শুভেন্দু অধিকারী বক্তব্য দিচ্ছেন, শুভেন্দু অধিকারীকে ভয় পাওয়ার কারণ কি? শুভেন্দু অধিকারীকে ভয় পাবে না, শুভেন্দু অধিকারী যে ঠিক জায়গা মতন ঘাটা মারছে এদেরকে। হঠাৎ করে শুভেন্দু অধিকারী কোথা থেকে এলো? নরেন্দ্র মোদীকে আন্তর্জাতিক আদালতে আমি নিয়ে ছাড়বো। এবং নরেন্দ্র মোদীকে আন্তর্জাতিক আদালতে আমি নিয়ে ছাড়বো। এবং পান্তা ভাতের সাথে কাঁচা লঙ্কা দিয়ে খেয়ে রাজনীতি করে এরা নাকি আমাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আন্তর্জাতিক আদালতে নিয়ে যাবে। এদের শুধু গ্যাসই হয়নি, গ্যাসের সাথে সাথে লিভারটাও মনে খারাপ হয়ে গেছে। 140 কোটির ক্ষমতা বোঝেন? ভাই আমি একলাই শেষ করে দিব 40 কোটিকে। আচ্ছা, বুকে অ্যাটম বোম বেঁধে ঝাঁপ দিব ওই ভারতে আমি।
আরে ইন্দি থোয়াই চিংমং সা আমি অ্যাটম বোমটা পাবেন কোথা থেকে? আরে দোস্ত শুনুন দাদা, কেষ্ট জেঠু এই চিনমংসাং কোনো নেশা বেশা করে নাকি? নেশা করি কিনা আমি জানি না, একবার দেখতে হবে কোনো পাতা পাতা খাই কি। দাদা গো, জি বলুন। অ্যাটম বোমটা পাবেন কোথা থেকে? আপনাদের তো কোনো অ্যাটম বোমই নেই, বোমটা পাবেন কোথা থেকে? পাকিস্তান দিবে আমাদেরকে, পাকিস্তান থেকে। এই তো পথে এসো বাবা। কাঙ্গাল দেশ যে সত্যিকারের কাঙ্গাল দেশ তার প্রমাণ হয়েই যাচ্ছে। পাকিস্তান অ্যাটম বোম দেবে আর সেটা নিয়ে নাকি ভারতের উপরে হামলা করবে। পাকিস্তান আপনাকে অ্যাটম বোম দেবে বলেছে? আমি বোম পেতে ওই বোম দিয়ে আপনারা দিবেন, আপনাদেরকে মারবো আমি। এদের সবার গ্যাসের প্রবলেম, শীতকালে গ্যাসের প্রবলেম হলে খুব সমস্যা। এদের জন্য একটু গ্যাসের ওষুধের ব্যবস্থা করুন। গোটা বাংলাদেশে আমি অনুরোধ করব ভারতের যত ফার্মাসিউটিক্যাল কোম্পানি আছে তাদেরকে গ্যাসের ওষুধ একটু সাপ্লাই দিতে। শুধু তাই নয়, একটা ভেসলিং এর কোটও নিয়েছে, লাইভ ডিবেটে বলছে ভারতীয়দের চুলকানি মলম লাগিয়ে দেবে। আজকে কিন্তু টি-20 ম্যাচটা শুরু হয়ে গেছে। আচ্ছা। টি-20 ম্যাচের পরে কিন্তু আমরা মলমটা ঠিকই ভারতীয়দেরকে আজকে লাগিয়ে দেবো। আরে তোরা চুলকানি মলম লাগাবি? ওদের কাছে তো চুলকানি মলম তো নেই। আমার কাছে বিচুটি পাতা আছে, পোঙ্গার মধ্যে গুজা দেবো। চুলকানি মলম লাগিয়ে দেবে। অনেক চুলকানি হয়েছে তাদের। পুরো ভারতকে মানচিত্র দেখে মুছে দেবো। হ্যাঁ, ওরে বাবা, আবার গ্যাসের ওষুধ খেতে ভুলে গেছে। মালটা গাঞ্জা খাইতে ভুলে গেছে, ওর জন্য এরকম ভুলভাল বকতাছে। মালটারে জিজ্ঞাসা করেন ভারতে ভুট্টা চাল চুরি করতে আসে কেন? এই লেকচার পরে মারুন, চুরি করেন কেন? নরেন্দ্র মোদী চুরি করেন কেন? এই চুরি করেন কেন? এই ভুট্টা চুরি করেন কেন? খেতে পান না? ভুট্টা চুরি করতে আসেন কেন ভারতের? আপনারা গম চুরি করতে আসেন কেন ভারতে? নিজের দেশের প্রধানমন্ত্রীর অন্তর্বাস চুরি করেন কেন? আজকে অন্তর্বাস চুরি করার স্বাধীনতা? পুরো ভারতকে মানচিত্র দেখে মুছে দেবো। মানচিত্র থেকে ভারতকে মুছে দেবে। পায়খানা মনে হচ্ছে ঠিক মতন ক্লিয়ার হয়নি, গ্যাস পেট থেকে একদম মাথায় উঠে গেছে। নিজেরা মারামারি করছিস বলে ভাবছিস বাহুবলী না। নিজেদের ঘরের ভিতরে গুতাগুতি করে পারবে যাস বলে ভাবছিস যে বাইরের লোকের সাথে লাগতে আসবি। বাইরের লোকের সাথে লাগতে আসিস না, আসলে বাস খেয়ে যাবি। আমরা বাংলাদেশি, আর আমাদের বাংলাদেশি তো কি হয়েছেন? বাংলাদেশিরা তো বাংলাদেশি হবে, আবার কি হবে? তিনবাক্তুর লোক হবে? আরে সাইলেন্ট হন, শান্তন। পাল্টা কথা বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছে, বলে বাংলাদেশি। আরে বাংলাদেশি আর বলিস না, বল এখন কাঙ্গাল দেশি হয়ে গেছি। একটু লাল জল খাবি? লাল জল। আরে কাংলা, তুই যার সামনে বসে কথা বলছিস তার সঙ্গে কথা বলার তোর যোগ্যতা আছে? তুই আমাদের ভারতের কোনো সাংবাদিকের চ্যানেলের লোকের সাথে কথা বলার তোদের যোগ্যতা নেই। সেই যোগ্যতাকে অর্জন কর, তারপরে গিয়ে এসে চ্যানেলের সামনে এসে বসবি। দেশের জনগণের জন্য হাস্যকর। তো প্রেশারও বেড়ে যাবে। প্রেশার বেড়ে গেলে ভারত থেকে যদি প্রেশারের ওষুধ না পাঠান আবার বুকে ব্যথা লাগবে। পরিমাণ প্রেসার ওষুধ আছে। প্রেশার জানি না, প্রেশারের ওষুধ বলছি। ও কানেও বোধহয় সমস্যা হচ্ছে। পুরো কলকাতা, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম এই স্থানগুলোকে, এই রাজ্যগুলোতে শ্মশান ক্ষেত বানিয়ে দেওয়া হবে। ফুটবল খেলার মাঠ বানাবো। কলকাতা, পশ্চিমবঙ্গ, আসাম সব নাকি শ্মশান ঘাট বানিয়ে দেবে। আমরা ভারতীয়রা তো ভয়ে তো থত করে কাঁপছি। মাদ্রাসা চাপ, লুঙ্গি চাপ। আপনি আজ্ঞা কি লুঙ্গি পরে আসবেন নাকি জাঙ্গিয়া পরে আসবেন সেটা কিন্তু একটু অগ্রিম জানিয়ে দেবেন। উল্টো দিক থেকে যদি তারা আসে তাহলে সুবিধা হবে কোনটা পরে, সেটা আমরা বলে দেবো। বাংলাদেশের মানুষ কলকাতায় যাওয়া বন্ধ করার পর থেকে কলকাতার ব্যবসায়ীদের সকল ব্যবসা শেষ। এই বড় চুল আব্দুল, ও সরি, এ তো আর বড় চুল আব্দুল নেই, এ তো সব চাচা ছোলা মাল।
এ বলছে বাংলাদেশ থেকে কলকাতার লোকজন না আসাতে কলকাতার ব্যবসা বাণিজ্যের অবস্থা নাকি খুবই খারাপ। নরেন্দ্র মোদী, অমিত সাহা অত্যন্ত অহংকারী সুরে অহংকার করবেন না। চাচা চাচা, অহংকারী নয়, মিস্টার নরেন্দ্র মোদী আমাদের ভারতবর্ষের গৌরব। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রত্যেকটা দেশের সাথে খুব ভালো সুসম্পর্ক করছেন, যেটা হয়তো আপনারা কোনোদিনও পারবেন না। বোকা লোক, পাগল ছাগল লোক। অতিরিক্ত অহংকার করলে পৃথিবীর মানচিত্র থেকে হিন্দুস্তানকে তাড়িয়ে দেবেন। আপনি মনে হইতেছে একটু বেশি স্বপ্ন দেখে ফেলাইছেন কালকা রাত্রিরে। স্বপ্ন দেখা ভালো, কিন্তু দুঃস্বপ্ন দেখা ভালো না, স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। আমরা ভারতীয়রা আপনাদেরকে নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, মাথা যন্ত্রণা নেই, কেন আপনাদেরকে আমরা গণনার মধ্যেও রাখি না। সারা বিশ্ব জানে আমরা কতটা এগিয়ে আছি। আর আপনারা যারকে বাবা বলে পরিচয় দেন, সে বাবারা কি বলছে একবার শুনুন। अस्सलाम वालेकुम और हिंदुस्तानी भाई नमस्ते, सत श्री अकाल। बहुत दिनों के बाद मेरा आपके साथ फिर राब्ता हुआ है। मेरा ख्याल है पूरी दुनिया में इस टाइम कोई भी त्यौहार हो ना, वो अब इंडिया के ही सारे सामने आ रहे हैं। सलूट है इंडियन को भाई, हर चीज। लेकिन आज देखे टेक्नोलॉजी में वो हमसे आगे, एजुकेशन में वो हमसे आगे, आर्म फोर्सेस में वो हमसे आगे। গাইস, ভিডিওটা আজকে এখানে শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। জয় হিন্দ, বন্দে মাতরম।